হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমার কলেজের ইন্টারনাল এক্সামের সেকেন্ড দিন। বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর বাইরে একটু মেঘলা ওয়েদার ছিল, তাই একটু বাইরে এসে হাঁটাহাঁটি করছিলাম। ওই সকাল 6:30 পৌনে 7টার মতো বাজছিল। তারপর আমি কিছুক্ষণ পরে উঠে তারপরে এই রান্নাগুলো করে নিয়েছিলাম। রসুন দিয়ে শাক ভাজা, ভেন্ডি ভাজা, ডিমের ভুজিয়া আর অল্প পটল ছিল, তো পটলটাকেও ভেজে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে গেছি। আজ তো এক্সাম আছে, আর বেরিয়েই জ্যামে ফেঁসে গেছি। মানে কি বলবো, আজকে তো আমি অটো করে যাচ্ছি, আজকে ট্রেনের টাইমটাই মানে আমি রেডি হতে পারিনি। তো এত জ্যাম হয়েছিল রাস্তায়, এত ট্রাফিক, কি বলবো। আর মানে এত এক্সস্টেড লাগছিল, খুব বিরক্ত লাগছিল এই রোদের মধ্যে অটোতে বসে থাকতে। প্রচণ্ড গরম করছিল। তো যাই হোক, মোটামুটি জ্যাম কাটিয়ে একটু একটু করে আমরা এগোচ্ছিলাম। তো তারপর বারাসাত বাস স্ট্যান্ড চলে এলাম, আর এসেই তো বাসে উঠে পড়েছি। আর বেশ ফাঁকাই ছিল বাসটা। আস্তে আস্তে যেতে যেতে রাস্তায় ভিড় হয়, তখন তো আর সিটও পাওয়া যায় না। তো যাই হোক, আমি সিট পেয়ে গেছিলাম। তারপর বাসে করে গিয়ে বড়বুড়িয়াতে নেমে গেছি। তো ওখানে অনেকটাই লেট হয়ে যাওয়ায় কোনো টোটো কাকু যেতে চাইছিল না, তো রাস্তায় হাঁটা লাগিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখছি মানে ভগবান যা করে ভালোর জন্যই করে। তো আমি ডাব খেতে প্রচণ্ড ভালোবাসি, বিশেষ করে এই ডাবের পাতলা শাঁসটা কী যে টেস্ট। তো সেটাও খেয়ে নিয়েছিলাম, আর তারপরে হেঁটে হেঁটে পৌঁছে গেছিলাম কলেজ ডাব খেতে খেতে। আজকে মানে ওই ডাবটা পেয়ে যে মনটা আমার কী খুশি হয়ে গেছিলো। পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগেই পৌঁছে গেছি, তাই ক্লাসে এখনও আমরা সবাই বসে আছি। একটু পরে ল্যাবে যাব এক্সাম দিতে। আজকে CA4 এক্সামের সেকেন্ড দিন। আর এই যে আমার বন্ধু প্রিয়াংশু, হোস্টেলে এসেই ওর সঙ্গেই প্রথম আমার বন্ধুত্ব হয়েছিল। তো বন্ধুত্বটা ওই একই রকমই আছে, যদিও আমরা দুজনেই এখনও হোস্টেলে থাকি না, দুজনেই মেসে থাকি। তো তারপরে একটু লস্যি খেয়ে নিয়েছিলাম এক্সাম দেওয়ার পর, কারণ প্রচণ্ড গরম লাগছিল। ম্যাঙ্গো লস্যিটাই খেতে ভালোবাসি, কিন্তু এখানে ছিল না। আর তারপরে সবাই ঘুগনি খাচ্ছিল দেখে আমিও এই দোকানে একটু ঘুগনিটা টেস্ট করে নিয়েছিলাম। ক্যান্টিনের নিচে আমাদের কলেজে এই দোকানটা আছে, তো ঘুগনিটা মোটামুটি বেশ ভালোই বানায়। তো তারপরে বন্ধুগুলো এসে একটু কোল্ড ড্রিঙ্কস দিল, তো সবাই মিলে সেটাই ভাগ করে খাচ্ছিলাম। আর এক্সাম দেওয়ার পর যা আর কি হয়, তারপর গল্প করছিলাম সবাই মিলে। গল্প বলতে আমরা এখানে 4জন একটা দারুণ প্ল্যান করছি। আমরা এখন কিছু খাবার অর্ডার দেব অনলাইনে, তো সেটাই আমরা দেখছিলাম যে কি অর্ডার দেব। তো অর্ডার না দিতে দিতেই দেখি স্যারও চলে এসেছে ক্লাস করাতে। তো তারপর আমরা কিছুক্ষণ ক্লাস করার পর আবার অর্ডার দিতে বসে গেছিলাম। তো আমরা একটু স্টিম মোমো আর দুটো বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, মানে ওটা কম্বোতেই ছিল বাও মোমো থেকে। তো তারপর চলে এসেছিলো, আর সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছিলাম আমরা 4-5 জন মিলে। তো বেশ আজকে মজাই কেটেছিল দিনটা। আর তো বেশি দিন নেই, আমাদের এখনও সেমিস্টার বাকি আছে, মানে লাস্ট সেমিস্টার 6 সেমিস্টার। তো আজকে কলেজ এসেছি, আর কাল কলেজ আসবো। আর 13 তারিখ আমাদের কলেজ থেকে ফেয়ারওয়েল দেওয়া হবে। তো আমাদের BCA তো কমপ্লিট হবে জুন মাসে, মানে জুন মাসে আমাদের 6 সেমিস্টারটা কমপ্লিট হবে। তো আজকে তো 6 তারিখ, আর কাল 7 তারিখ, কাল আমাদের লাস্ট এক্সাম আছে CA4-এর। তো তারপর আর সেরকম কেউই কলেজ আসবো না, একেবারে মেজর প্রজেক্ট প্রেজেন্ট করতে আসবো। আর তারপর তো 6 সেমিস্টারের থিওরি পেপার, ল্যাব পেপার ওগুলো দিতে আসবো। তাই আজকে একটু পার্টি করে নিলাম সবাই মিলে, আর বেশ মজা লাগে এইভাবে একসঙ্গে খেতে। আর যেহেতু এখন ইন্টারনাল এক্সাম চলছে, তো কলেজে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। আর এখানে এরকম টোটো পাওয়া যায় না, আগে থেকে ফোন করে বলে না রাখলে কলেজের গেটের সামনে এমনি চট করে টোটো দাঁড়িয়েও থাকে না বা পাওয়া যায় না, বা যেগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো আগে থেকে বলা থাকে। তো আমরা হেঁটে হেঁটেই ওই বাস যেখানে ধরবো সেখানে পৌঁছেছিলাম। আর পিজিতে ফিরে খেয়ে নিয়েছিলাম এই সিজনের পাকা আম। আমটা তো দারুণ মিষ্টি ছিল। তারপর সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু সবজি আর মিষ্টি বাজার করতে। তো ওখানে গিয়ে একটু চিকেন স্প্রিং রোল খেয়েছিলাম, আর এই মাটকা খেতে খেতে বাড়ি এসেছিলাম। এই যে আমি সব কিছু জিনিস নিয়ে নিয়েছি এখানে, মোটামুটি যা লাগে। আর একটু মিষ্টি নিয়েছি, আমার কাছে তো এমনি ঠাকুর রাখা আছে, তো সেই ঠাকুরকে একটু পুজো দেবো। আর রাতে আজকে একদম সিম্পল রান্না করেছিলাম, পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, ডিম সেদ্ধ, আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ। আর আমি পোস্ত খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই পোস্ত যখনই বানাই কষ্ট করে বানাতে হয় শিলে বেটে, তাই অনেকটা বেশি করেই বানাই। কাল সকালে আবার এই পোস্ত দিয়েই আর কিছু একটা করে নেবো, ওটা দিয়েই ভাত খেয়ে কলেজ যাব। আজকের জন্য এটুকুই, পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে।